বিশ্বের সকল দেশে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। আজকে বাংলাদেশের প্রথম ধারার যে শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, মানবজমিন যাই দিন পরে জানতে পারলাম যে ইরানের যুদ্ধজাহাজে আমেরিকার হামলাতে ৮০ জন মারা গিয়েছে এবং ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে প্রায় ১,০০০-এর উপর মানুষ মারা গিয়েছে। আমি রায়হান আহমদ, একজন মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও সভাপতি এবং প্রতিষ্ঠাতা ফাউন্ডার হিসেবে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইসরায়েল এবং আমেরিকাতে কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেই জন্য আমরা ক্যাম্পেইন বা প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার একটি লক্ষ্য একটি শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা বা পিসফুল ওয়ার্ল্ড সিস্টেম প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেই উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. বিশ্বের সকল দেশে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, একতা, সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে রমজান মাসে যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, লোডশেডিং যাতে না হয় সেই জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের বিশ্বে সত্য, ন্যায়, শান্তি, একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার জীবনের লক্ষ্য। বিশ্বের প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ প্রায় 14টি দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের বিশ্বে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান সহ 14টি দেশে, লেবানন, সাইপ্রাসে এই যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আমাদের বিশ্বে যাতে যুদ্ধ না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাবে। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. Whenever I will go to America, Harvard University, University of California, University of Alabama, Pennsylvania University, I will deliver a speech on world human rights, peace, justice, education, rule of law, democracy, freedom of speech and freedom of impression, freedom of thoughts around the world. Whenever I will go to Britain, Oxford University, Cambridge University, London University, Manchester University, University of Essex, University of Sussex, I will deliver my speech to educate all people around the world. ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নামে এই মাদ্রাসার শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তাহেরা গফুর বালিকা হাফিজিয়া মাদ্রাসাতেও ব্রাহ্মণবাড়িয়া শহরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল প্রবীণ মানুষ বা বয়স্ক বা বৃদ্ধ মানুষ, ওল্ড এজ পিপলের অধিকার কীভাবে নিশ্চিত করা হয় যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বয়স্ক ব্যক্তিদের সাথে আমরা যাতে খারাপ ব্যবহার না করি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনে বয়স্ক ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে এবং বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, গ্রিস, ইটালি, ফ্রান্স, উরুগুয়ে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চায়না, আজারবাইজান, আর্মেনিয়া,
সহ সারা বিশ্বে কীভাবে সত্য নেই, শান্তি ও হিংসা মৈত্রী একতা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং আজারবাইজান, আর্মেনিয়াতে এবং কোস্টারিকা, হাইতি, সিয়েরা লিওন, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, পানামাতে সত্য নেই, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।